এই চম্পকনগরে আজ মহাশিবরাত্রির হাজার হাজার ভক্তরাই আসছেন তাদের মনস্কামনা জানাতে এবং শিবের কাছে প্রার্থনা জানাতে। হাজার হাজার ভক্তরা এসে হাজির হয়েছে। আপনারা সেই দৃশ্য দেখছেন। আমরা তো আপনাদের সোজা কথা নিউজ চ্যানেলের পর্দায় আপনাদের সরাসরি দেখাবো সেই দৃশ্য। আমার ক্যামেরাম্যানকে বলছি, দেখুন মা বোনরা কেমনভাবে আসছে তাদের মহাশিবরাত্রিতে ভক্তের ঢল কসবার চাঁদ সওদাগর প্রতিষ্ঠিত শিব মন্দিরে। অনেকেরই জানা আছে বা মনসামঙ্গলে পড়েছেন চাঁদ বেনের ইতিহাস, আবার অনেকেরই অজানা চম্পকনগর স্থানটি। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত কসবা গ্রাম, যা মনসামঙ্গলের চম্পকনগর। এখানে রয়েছে চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত দুটি শিবলিঙ্গ, রামেশ্বর ও বানেশ্বর শিব। সেই শিব মন্দিরেই আজ মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে ভক্তদের ভিড়। হাজার হাজার মানুষ সকাল থেকেই লাইন দিয়েছেন তাদের মানত পূরণের আশায়। শিবরাত্রিকে উদ্দেশ্য করে কসবার শিব মন্দির চত্বরে বসে মেলা, চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনসামঙ্গলে উল্লেখিত এই স্থানটি বহু প্রাচীন বলেই জানা যায়। বেহুলার বাসর ঘর, গাঙ্গুর নদী থেকে শুরু করে চাঁদ সওদাগরের পুজো দেওয়া মনসা মন্দির আজও রয়ে গেছে এইখানে। তাই সারা বাংলা তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই দিনটিতে। আপনাদের সামনে তুলে ধরলাম তারই কিছু দৃশ্য। কসবা থেকে উদয় কর্মকারের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। রামেশ্বর এবং বানেশ্বর শিব যে দুটো শিবলিঙ্গ আছে, তার মধ্যে বানেশ্বর শিবলিঙ্গে এই শিবলিঙ্গের ইতিহাস আপনারা জানেন। চাঁদ সওদাগরে প্রতিষ্ঠিত দুটো শিবলিঙ্গ, তার মধ্যে রামেশ্বর এবং বানেশ্বর। এই বানেশ্বর শিবলিঙ্গের একটা ইতিহাস আছে। এখানে এক দস্যু হিন্দু বিদ্বেষী হয়ে পড়ে, বিভিন্ন যে হিন্দুদের মূর্তি ছিল, এখানে বিভিন্ন মন্দির ছিল, সেগুলো তার অস্ত্র দ্বারা ভাঙতে শুরু করে এবং সেগুলো ভেঙে দেয়। তার মধ্যে এই বানেশ্বর শিবের মাথায় তার কুঠার দ্বারা চোট মেরেছিল। সেই সময় ওই চোট মারার ফলে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল এবং রক্তক্ষরণ হয়ে এখানে পুকুর তৈরি হয়েছে। এই পুকুরের মধ্যে পড়েছিল, এখনো পর্যন্ত এই পুকুরটার নাম রক্তঝরা পুকুর। আমি বলবো ক্যামেরাম্যানকে ওই পুকুরটা একটু দেখাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সেই পুকুরটি। এই পুকুরটির নাম হলো রক্তঝরা পুকুর। এখানে ওই বানেশ্বর শিবের মাথা কাটার ফলে যে রক্তক্ষরণ হয়েছিল, সেই রক্ত এখানে ঝরে পড়েছিল বলে এই পুকুরটির নাম দেওয়া হয়েছিল রক্তঝরা পুকুর। কিন্তু এখন এটাকে পুরোপুরিভাবে আবার সংস্করণ করা হয়েছে। হ্যাঁ, তারপরে জানা যায় এখানে ওই রক্তঝরা পুকুর মানে বানেশ্বর শিবের মাথা কাটার পর এখানে একটা জ্যোতি, দিব্য জ্যোতি নির্গত হয় এবং ওই দস্যুকে ভস্মীভূত করে দেয়। এইটাই এখানকার ইতিহাস, এটা কথিতভাবে প্রচলিত। এখানকার মানুষরা এটা বলে থাকেন। হ্যাঁ, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বিভিন্ন জায়গা থেকে এই শিবলিঙ্গের মাথায় জল ঢালতে আসছেন। তার মধ্যে আমরা কিছু ভক্তের সঙ্গে সাক্ষাৎকার করেছি এবং আরো করছি। আমরা কোথা থেকে আসছেন? আমি রামগোপালপুর থেকে আসছি। প্রতি বছর আমরা এখানে আসি, খুব ভালো লাগে, খুব মেলা খুব সুন্দর হয়। এখানে ব্যবহার খুব ভালো, সবাই খুব ভালো ভালো লাগে কাজতে। এই মেলা সম্পর্কে যদি কিছু বলেন। এই তো সবই তো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ভিড় হয়, খুব ভালো। ভলেন্টিয়াররা খুব সহযোগিতা করছে সমস্ত লোকের, কারোর যাতে অসুবিধা না হয়। আমরা এসছি শিল্লা থেকে। আমি শিল্লা থেকে আসছি। আপনার এই মেলা থেকে বা এই শিব মন্দির থেকে আমরা কেমন লাগলো? খুব খুব ভালো লাগলো, খুব ভালো লেগেছে খুব। তোমার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। নামটা বলো আমার তোমার। রাইমা কর্মকার। কোথা থেকে আসছো তুমি? করকোনা থেকে। এখানে মেলাতে তুমি কি কি খেলে, কি কিনলে? কিছুই এখনো কেনা হয়নি। এখনো কেনা হয়নি? ঠিক আছে। আরেক আমি সিধা মায়াপুর থেকে আসছি। আপনি? আমি এসেছি ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো, ইউএসএ। আচ্ছা, আজকে আপনারা যে এখানে এসেছেন চাঁদ সওদাগরে প্রতিষ্ঠিত শিব মন্দিরে আপনারা এসেছেন। আজকে শিবরাত্রির দিন, এখানে দুটো শিবলিঙ্গ আছে, রামেশ্বর এবং বানেশ্বর। আপনারা এখানে এসে এই শিবলিঙ্গ দেখে বা এই মানুষের ভক্তের ঢল দেখে কি মনে হলো সেটা তুলে ধরুন। আমাদের খুবই ভালো লাগছে এবং এত শিব ভক্ত আছে এখানে, তারা যে শ্রদ্ধা সহকারে শিবকে জলদান করছেন, আমরা খুবই আনন্দিত। আমি এত দূর থেকে এসে আমি খুব শান্তি পাচ্ছি এবং আনন্দ পেলাম। সাধু বাবারাও সব এখানে বসে আছেন। আপনারা একটু মতামত বলুন। আমি সিধা মায়াপুর থেকে এসেছি। বৈষ্ণবানাং যথা শম্ভু, শিব যে পরম বৈষ্ণব, আর সেই বৈষ্ণবের যে এত মাধুর্য, এত ঐশ্বর্য, এবং এখানকার ভক্তরা সব এসে যে বিপুলভাবে শিবের মাথায় জল দিচ্ছে, পুজো করছে এবং তাকে মালা করছে, তার প্রসাদ খাচ্ছে এবং খুব শান্তি শৃঙ্খলাভাবে এখানে শিব পূজা আজ হচ্ছে, বিশেষ করে শিবরাত্রি দিন। এটা তো খুব শান্তিপূর্ণ এবং আমি দেখে অভিভূত হয়ে যাচ্ছি।
আপনারা এই যে শিব মন্দিরে এসেছেন, এই মানুষের সম্পর্কে, ভক্তদের সম্পর্কে কি বলতে চান, আপনারা কি উপদেশ দিতে চান? শিবকে ভক্তরা তো শিব তো পরম বৈষ্ণব, তিনি পরম বৈষ্ণব ভক্ত মধ্যে শ্রেষ্ঠ। হরিদাস বর্জ্য বলা হয় শিবকে, তা হরিদাসদের মধ্যে অন্যতম শিব। তা সেই শিবের আরাধনা করবে, এটা জীবের স্বাভাবিক বৃত্তি, সহজাত বৃত্তি। সেই সহজাত বৃত্তিতে এখানকার আশপাশে গ্রামের ভক্তরা সব এসে সেবা পুজো করছে, এ তো খুব আনন্দের কথা। এটা তো আমাদের স্বাভাবিক বৃত্তি, জীবের স্বাভাবিক বৃত্তি। এবং সেই আচ্ছা, ভক্তদের কাছে একটাই প্রার্থনা, আপনারা সবাই মিলে এই জায়গাটাকে চারদিকে প্রচার করবেন এবং রক্ষা করবেন। এবং শিব হচ্ছে শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবার উপরে শান্তি বর্ষিত হোক, সবাই আমরা ভালো থাকি, ভগবান শিবের আশীর্বাদ গ্রহণ করে আমাদের বাকি দিনগুলো আমরা এগিয়ে চলবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।